সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করছি একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্যগুলো। বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওখানে প্রশ্ন আসে যে একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো বা লিখো। তাহলে আলোচনা করছি সার্থক বাক্যের বৈশিষ্ট্য। একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্যগুলো লিখো, এরকম প্রশ্নের যদি উত্তর দিতে চাও তাহলে প্রথমেই সংজ্ঞা দিবে বাক্যের। আমরা বাক্যের একটা সংজ্ঞা দিই। কতগুলো অর্থবোধক শব্দ যথাযথভাবে বিন্যস্ত হয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে বাক্য বলে। তাহলে দেখো, কতগুলো অর্থবোধক শব্দ যথাযথভাবে বিন্যস্ত মানে সাজানো, সজ্জিত। ওকে, সজ্জিত হওয়া, সাজানো। কতগুলো অর্থবোধক শব্দ যথাযথভাবে বিন্যস্ত হয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে বাক্য বলে। প্রথমে আমরা একটা বাক্যের সংজ্ঞা দেব। এবার উদাহরণ, যেমন আরিশা স্কুলে যায়। আরিশা স্কুলে যায়, আরিশা আমার রাজকন্যার নাম। তো দেখো, আরিশা স্কুলে যায়, এখানে এই যে দেখো, এই তিনটা শব্দ কিন্তু আমি সাজিয়েছি, তাহলে এটা একটা বাক্য। এবার একটু লিখো, একটি সার্থক বাক্যের তিনটি বৈশিষ্ট্য থাকে। একটি সার্থক বাক্যের তিনটি বৈশিষ্ট্য থাকে। এই তিনটি বৈশিষ্ট্য কি কি একটু লিখো। এক, আকাঙ্ক্ষা। বানানটা দেখো, আকাঙ্ক্ষা উমর সঙ্গে ক্ষিয়। দুই, আসক্তি। বানানটা দেখো। তিন, যোগ্যতা। এখন তোমরা এ ধরনের প্রশ্নে নম্বর কত? 5। এমন জায়গায় বানান ভুল করেছো। দেখো, সার্থক বানান লিখতে গিয়ে লিখেছো কি বফলা দিয়ে সার্থক। এই সার্থক আর এই সার্থকের মধ্যে পার্থক্য আছে। এই স্বার্থ মানে কি? সেলফ, স্বার্থপরতা আমরা বলি না? আমার কথা কি বুঝতে পারছো? তাহলে একটু দেখো, মানে সেলফ, স্বার্থপরতা বানানগুলোতে এই যে দেখো, মানে স্বার্থের হিসাব, যে নিজেরটা ভালো বোঝে, বানানে এটা। আর এই বানানে কি দেখছো? দন্তস্ব, মানে অর্থ। এই স মানে সহ যুক্ত, এই স মানে সহ যুক্ত। আর এই স এর সঙ্গে বফলা, নিজ। এগুলো খেয়াল রাখবে। আবার দেখো, আকাঙ্ক্ষা বানানে কি ভুল করছো? আকাঙ্ক্ষা বানান লিখতে গিয়ে লিখেছ এই যে একটা খ দিয়ে দিয়েছে, আকাঙ্ক্ষা। বানানে তো খ নাই, বানানে মেইন বানানে কি? ক্ষিয়। আমার কথা কি বুঝতে পারলে? আসক্তি, এটা তো জাতীয় ভুল করে বোর্ড পরীক্ষায়। আসক্তি আবার লিখে দিয়েছে আসক্তি। এই যুক্ত বর্ণটাকে ভাঙলে কি পাই? ত যুক্ত। এই যে এটা তো আসক্তি, এই যে আসক্তি। এই যুক্ত বর্ণটাকে ভাঙলে পাই ত যুক্ত, আর এই যুক্ত বর্ণটাকে ভাঙলে পাই ক যুক্ত। এই আসক্তি মানে কি জানো? এডিকশন, মাদকাসক্তি। আর এটা হলো আসক্তি। এখন বোর্ড 5 নম্বরের প্রশ্নে কি কি ভুল করছো দেখো। আসক্তির জায়গায় লিখে দিয়েছো আসক্তি, মাদকাসক্তি না, এটা এই শব্দটা আসক্তি। আচ্ছা, ওকে। তো এই জন্য তোমরা যখন পরীক্ষায় উত্তর দিবে, বানান ভুলের দিক, মানে বানান যেন ভুল না হয় সেটা খেয়াল রেখো। এবার টাইটেল দাও, আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা লিখো। আর আমি এখানে উত্তরটা যেভাবে সাজিয়ে দিচ্ছি ঠিক সেভাবে লিখবে। আকাঙ্ক্ষা
লিখো বক্তার কথা সম্পূর্ণরূপে প্রকাশিত হলে বাক্য সার্থক হয়। বক্তার কথা সম্পূর্ণরূপে প্রকাশিত হলে বাক্য সার্থক হয়। এবার তো লিখো বাক্যের একটি অংশ শোনার পরে যদি আর একটি অংশ শুনবার ইচ্ছা জাগে তবে তাকে আকাঙ্ক্ষা বলে। দেখো বাক্যের একটি অংশ, আমি যেভাবে উত্তরটা রেডি করে দিচ্ছি বোর্ড পরীক্ষা এইভাবে লিখবে। বাক্যের একটি অংশ শোনার পরে যদি আরেকটি অংশ শুনবার ইচ্ছা জাগে তবে তাকে বাক্যের আকাঙ্ক্ষা বলে। দেখো তো আমি যদি এখন শুধু বলি সে বই মেলায় গিয়ে, আমি যদি শুধু এইটুকু বলি তাহলে আমার আরো শোনার ইচ্ছা জাগে না যে সে বই মেলায় গিয়ে কি করেছে, বই চুরি করেছে না বই কিনেছে, না মানে আমার তো অনেক ইচ্ছা জাগে যে আসলে সে বই মেলায় গিয়ে কি করেছে। তাহলে আমার জানার ইচ্ছা জাগে, আকাঙ্ক্ষা জাগে যে সে বই মেলায় গিয়ে কি করেছে, বই চুরি করলো না বই কিনলো। তাহলে এটা হলো আকাঙ্ক্ষা যুক্ত, এটা আকাঙ্ক্ষা যুক্ত, কারণ শুনবার ইচ্ছা জাগে। এবার তো লিখো তো একটি সার্থক বাক্য হতে হবে আকাঙ্ক্ষাহীন। একটি সার্থক বাক্য হতে হবে আকাঙ্ক্ষাহীন। তো তাড়াতাড়ি লিখো সার্থক বাক্য কি হতে হবে? আকাঙ্ক্ষাহীন। একটা সার্থক বাক্যে কখনো আকাঙ্ক্ষা থাকতে পারবে না। দেখো তো আমি যদি এখন লিখে দিই সে বইমেলায় গিয়ে শরৎচন্দ্রের উপন্যাস কিনেছে, সে বইমেলায় গিয়ে শরৎচন্দ্রের উপন্যাস কিনেছে, আমার আর কোনো আকাঙ্ক্ষা নাই, আমি বুঝতে পেরেছি সে বইমেলায় গিয়ে শরৎচন্দ্রের উপন্যাস কিনেছে। লিখে দাও এটা হলো আকাঙ্ক্ষাহীন বাক্য, এটা হলো আকাঙ্ক্ষাহীন বাক্য। আর আকাঙ্ক্ষাহীন বাক্য মানে এটা সার্থক বাক্য। আসলে কি জানো আকাঙ্ক্ষা তো কখনই একটা সার্থক বাক্যের বৈশিষ্ট্য হইতে পারে না। এখানে আসলে যারা ব্যাকরণবিদ তারা একটু মানে গোজামিল দিয়ে দিয়েছে। আকাঙ্ক্ষা কখনই সার্থক বাক্যের বৈশিষ্ট্য হইতে পারে না। একটা সার্থক বাক্য কি হইতে হবে? আকাঙ্ক্ষাহীন। আকাঙ্ক্ষা থাকলে তো এটা সার্থক বাক্য না। আমার কথা থেকে বুঝতে পারছো? আমি যেভাবে বিশ্লেষণ করে দিয়েছি এভাবে লিখবে। এবার লিখো আসক্তি। আসক্তি, এই যে বানানের দিকে খেয়াল রাখবে। আসক্তি লিখো আসক্তি শব্দের অর্থ নৈকট্য বা মিলন। আসক্তি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য বা মিলন। তাহলে এখন আসক্তিটা কি আমরা একটু দেখি। সংজ্ঞাটা লিখে নাও। একটি বাক্যে অর্থবোধক শব্দগুলোকে বাক্যের নিয়ম অনুযায়ী সাজানোর নাম
আসক্তি। দেখো তো, একটি বাক্যে অর্থবোধক শব্দগুলোকে বাক্যের নিয়ম অনুযায়ী সাজানোর নাম আসক্তি। সহজ কথা হচ্ছে, একটি বাক্যে অর্থবোধক শব্দগুলোকে সাজানোর নাম, সাজাতে হবে, আর এই সাজানোর নামটাই হচ্ছে আসক্তি। তাহলে একটু দেখি একটা বাক্যের নিয়ম কি। একটা সাধারণ বাক্য গঠনের নিয়ম হচ্ছে, প্রথমে থাকবে কর্তা, তারপরে কর্ম, সবশেষে ক্রিয়া। অর্থাৎ প্রথমে সাবজেক্ট, পরে অবজেক্ট, সবশেষে ভার্ব। এটা একটা সাধারণ বাক্যের নিয়ম। এখন তুমি যদি এলোমেলো করে লিখো এরকম, ভাত রহিম খায়, দেখো তো এখানে এই শব্দগুলো সাজানো হয় নাই। তাহলে এই বাক্যটা লিখে দাও আসক্তিহীন বাক্য। আসক্তিহীন বাক্য, কারণ এখানে সাজানো হয় নাই। এখন আমরা সাজাবো কিভাবে? এই যে সাধারণ বাক্যের এই নিয়ম অনুযায়ী, কর্তা কর্ম ক্রিয়া অনুযায়ী, আমরা যদি ওই অনুযায়ী সাজাই, তাহলে দেখো কি হয়। রহিম ভাত খায়। এই যে দেখো, রহিম কর্তা সাবজেক্ট, ভাত কর্ম অবজেক্ট, খায় ক্রিয়া ভার। আমি এই অনুযায়ী সাজিয়ে দিলাম। এই যে আমি সাজিয়ে দিলাম, এটাকে বলে আসক্তি সম্পন্ন বাক্য। আসক্তি সম্পন্ন বাক্য। আর যেটা আসক্তি সম্পন্ন বাক্য, ওইটাই সার্থক বাক্য। এখন প্রশ্ন হচ্ছে, আসক্তি শব্দের অর্থ নৈকট্য, এটা মানে কি? নৈকট্য মানে হচ্ছে নিকটে। নৈকট্য মানে কি? নিকটে। দেখো তো, কর্তার কাছে কে থাকবে? কর্ম। কর্মের কাছে কে থাকবে? ক্রিয়া। এই যে নিকটে, কর্তার নিকটে কর্ম থাকবে, কর্মের নিকটে ক্রিয়া, এটাই হচ্ছে আসক্তি। তাহলে একটা বাক্যে অর্থবোধক শব্দগুলোকে যখন আমরা সাজিয়ে দেব, এটা সার্থক বাক্য। এবার লিখো যোগ্যতা। আমি এখানে যেভাবে লিখেছি হুবহু সেভাবে লিখো, যোগ্যতা। লিখো একটি বাক্যে অবাস্তব, একটি বাক্যে অবাস্তব কোনো বিষয় থাকতে পারবে না। দেখো তো, একটি বাক্যে অবাস্তব কোনো বিষয় থাকতে পারবে না। তো অবাস্তব কোনো বিষয় থাকতে পারবে না মানে কি? আমি যদি এখন উদাহরণ দিই, গরু আকাশে ওড়ে। দেখো তো, গরু আকাশে ওড়ে, এটা তো অবাস্তব। গরুর যোগ্যতা নাই ওড়ার, তাহলে এটা যোগ্যতাহীন বাক্য। যোগ্যতাহীন বাক্য। এখানে মূল ভাবের সঙ্গে অবাস্তব বিষয় আছে, তাই না? এখানে মূল ভাব কোনটা? ওরা। এখন এই বাক্যটাকে যোগ্যতা সম্পন্ন করতে হলে আমি কি করব? পাখি আকাশে ওড়ে। পাখি আকাশে ওড়ে, এখানে পাখির যোগ্যতা আছে ওরা, এটা বাস্তব, এটা রিয়ালিটি। আর এটা গরু আকাশে ওড়ে, এটা অবাস্তব। তাহলে এটা যোগ্যতা সম্পন্ন বাক্য। যোগ্যতা সম্পন্ন বাক্য। আর যোগ্যতা সম্পন্ন যে বাক্য, ওইটাই সার্থক বাক্য। এবার লাস্টে একটা উপসংহার টেনে দাও, একটা এক বাক্যের একটা উপসংহার দিয়ে দাও। উপরের বৈশিষ্ট্যগুলো, উপরের বৈশিষ্ট্যগুলো যথাযথভাবে অনুসরণ করা হলে বাক্য সার্থক হয়ে উঠবে। সবাই কি বুঝতে পেরেছ? সবাই লিখেছ? ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।